লা 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 এই দেখো আজকে আমরা আবার ঘুরু করতে যাচ্ছি। এই যে আমার বর এখন বলছে গেটটা খুলতে। আর দেখো পূর্ণিমার গোল চাঁদ কি সুন্দর লাগছে। আর এই দেখো আমরা কিন্তু চলে এসেছি ঘুরু করতে। লাইটিংটা দেখেই বুঝতে পারছো আমরা কোথায় ঘুরু করতে এসেছি বলো তো। আমরা এসেছি রাসের মেলায়। এখন হচ্ছে রাস উৎসব চলছে, তাই আমরাও চলে আসলাম রাস দেখতে। আমাদের বাড়ির খুব কাছেই কিন্তু রাস উৎসব হয়, তার জন্য আমরা একটু মেলা ঘুরতে চলে আসলাম। আর শুধু কি মেলা ঘুরবো, চলো আগে একটু ঠাকুরের দর্শন করে আসি। আর প্রথমেই প্যান্ডেলে যাওয়ার আগে ছিল জগন্নাথ বলরাম আর সুভদ্রার মূর্তি। তো চলো এবার ভিতরে ঢোকা যাক। আমি তো একটু ভয়ই পাচ্ছিলাম, কেন বলো তো, ভিতরে অনেক ভিড়, আর ভিড়ে আমার একটু ভয়ই লাগে যদি আমি হারিয়ে যাই। যদিও এটা হারিয়ে যাওয়ার মতো ভিড় না। চলো এই দেখো, এখানে দেখো কত কিছু মূর্তি রয়েছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর প্রত্যেকটা মূর্তির পিছনে কিন্তু এক একটা গল্প রয়েছে। সেই গল্পগুলো এখন এই ছোট ভিডিওর মাধ্যমে তো তোমাদেরকে বলে সম্ভব না। এই মূর্তিগুলোর নিচে সবকিছু ঘটনা লেখা রয়েছে খুব সংক্ষেপে। তো চলো আমরা এগুলো সব ঘুরতে ঘুরতে এখন বাইরের দিকে যাই, কারণ এখানে কিন্তু অনেক ভিড় হয়ে যাচ্ছে। আর বাইরে এসে দেখলাম এখানেও কিন্তু কটা মূর্তি রয়েছে যারা কীর্তন গান করছে। আর তাদের মধ্যে একজনের ভুঁড়িটা কিন্তু খুব মোটা ছিল, আর তোমাদের দাদাও কিন্তু সেটাই দেখাচ্ছিল যে ওরও ভুঁড়িটা কতটা মোটা হয়ে গেছে। তো চলো ঠাকুর তো দেখা হয়ে গেল, এবার আমরা মেলার ভিতরে ঢুকি। আর এখানে রয়েছে একটা গেম, যেখানে পয়েন্ট করতে পারলে সেই পয়েন্টে যে গিফটটা থাকবে সেটা আমার। তো আমি সেদিকে ইন্টারেস্ট না দিয়ে চলে গেলাম মেলার ভিতরের দিকে। এই দেখো এখানে হচ্ছে একটা কানের দোকান পেয়েছি, আর আমার কিন্তু কানের দেখতে খুব ভালো লাগে। যেখানেই কানের দোকান দেখি সেখানেই আমি দাঁড়িয়ে পড়ি। এই দেখো এই দোকানটায় কত সুন্দর সুন্দর মঙ্গলসূত্র পাওয়া যাচ্ছে। আমি কিন্তু এখান থেকে একটা নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। আর তারপরে দুজনে মিলে হাঁটছিলাম, আর আমার কিছু খেতে ইচ্ছা করলো, তাই ও নিয়ে গেল ঘুগনির দোকানে। গরম গরম ঘুগনি নিয়ে নিলাম দুজনে, আর ব্যাস খাওয়া শুরু করে দিলাম। তোমাদের দাদা কিন্তু গরম জিনিস খুব একটা খেতে পারে না, তাই দেখো ফু দিয়ে খেলেও কিন্তু তা সত্ত্বেও ওর মুখে খুব গরম লেগেছিল। আর তারপর চলে গেলাম ফুচকা খেতে। বলো মেলায় এসেছি আর ফুচকা খাবো না সেটা কখনো হয়? তাই আমরা দুজনে মিলে চলে গেলাম ফুচকা খেতে। কিন্তু ফুচকাটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ মনে হচ্ছিল কেমন নেতানো নেতানো। আর মেলার জিনিসপত্র একটু এরকমই হয় তাই না? তো যাই হোক চলো সেখান থেকে খেয়ে চলে গেলাম কিছু কেনাকাটা করতে। আর কেনাকাটা করতে গিয়ে আমার কিন্তু প্রথমেই নজর গেছে এই কাপের দিকে। কাপগুলো কিন্তু খুব সুন্দর ছিল, নানা রকমের কাপ রয়েছে। আমি এখান থেকে পছন্দ করে দু রকম করে প্রায় 6টা কাপ নিয়ে নিয়েছি। প্রত্যেকটা দুটো করে ডিজাইন নিয়ে নিয়েছি। তো কাপগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি এখানে অনেকগুলো কাপ নিয়ে নিলাম। আর এই মেলাতে কাপের দামগুলো আমার কিন্তু খুব সস্তা মনে হলো, তাই আমি অনেকগুলোই নিয়ে নিলাম। আর তারপরে একটু মঙ্গলসূত্রও দেখে নিলাম। যাই হোক এবার চলো আরো কিছু খেয়ে নিই। ফুচকা আর ঘুগনি তো খাওয়া হয়েই গেল, এবার চলে আসলো পাপড়ি চাটের পালা। পাপড়ি চাট খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম কড়মড় কড়মড় আর উপরে চাটটা তো জাস্ট ওয়াও। কিন্তু আমি খাবো কি করে, আমার হাতে তো এক গাদার জিনিস। তাই তোমাদের দাদা আমার হাত থেকে জিনিসগুলো নিয়ে নিল, আর বেশ আমি খাওয়া স্টার্ট করে দিলাম। যা ছিল না পাপড়ি চাটটা, ওয়াও, আমার যেন এখনো মুখে লেগে রয়েছে। আর আমি একা কেন খাবো বলো তো, তার সঙ্গে তোমাদের দাদাকেও একটু খাইয়ে দিলাম। আর 1 প্লেট অর্ডার দিয়ে দিলাম বাড়িতে নিয়ে যাবো বলে। যাই হোক আমরা পাপড়ি চাট খেতে থাকি আর মেলা ঘুরতে থাকি। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো টাটা।